সরকারের ধার্য করা মূল্যে ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ আছে কিষাণ মান্ডিগুলোর বিরুদ্ধে। অভিযোগ, সরকারি দরে সরাসরি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারেন না কৃষকরা। ফোরেও সরকারি আধিকারিকদের যোগসাজশে চলে বিনিয়োগ। কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে ধান বিক্রির টোকেন নিয়েও দুর্নীতির অভিযোগ আছে। অভিযোগ, চাষিরা না, টোকেন পান অন্যরা। কিষাণ মান্ডিতে দুর্নীতির বিরুদ্ধে বারবার সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি এফআইআর করার নির্দেশও দিয়েছিলেন, কিন্তু হাল যে ফেরেনি, দুর্নীতি যে চলছে তা যেন ফের স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য স্বপন দেবনাথ। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ প্রদীপ মজুমদারের সামনেই কিষাণ মান্ডিতে দুর্নীতির কথা তুলে ধরলেন স্বপন দেবনাথ। আমি কারোর সমালোচনা করছি না, খাদ্যমন্ত্রী হাসতে হাসতে বলছিলাম, কিন্তু আমার একটু খারাপ লাগে। আমার এলাকায় না অনেক জায়গায় দেখি এডিওর কাছে জিজ্ঞেস করি যে এই এলাকায় কত ধান চাষ হয়, আর সেই ধান চাষে জিএমের আকর্ষণ কত উৎপাদন হয়। কিন্তু আমি ঘাবড়ে যাই যখন কিষাণ মান্ডিতে ধানটা জমা দেওয়া হয়, ধান উৎপাদনের চেয়ে বেশি হয়ে যায়। এই জায়গাতে একটু চেক করেন, আমার এটা একটা পয়েন্ট আমার কাছে। মন্ত্রীর অভিযোগে স্পষ্ট দুর্নীতি আছে কিষাণ মান্ডিতে। তবে খাদ্যমন্ত্রীর জবাব, আগেও সব হতো, এখন দুর্নীতির কোনো সুযোগই নেই। উনি হয়তো একটা সময় দেখেছে, কিন্তু এখন আর কিন্তু এই সুযোগ কাউকে কাছে। মন্ত্রী পদে থাকা স্বপন দেবনাথ কি আগের কথা বলেছেন, নাকি বলেছেন এই সময়কালের কথাই? আর স্পষ্ট করেননি স্বপন দেবনাথ। এখনকার খাদ্যমন্ত্রী কি আঙুল তুললেন আগের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে? রাশনের দুর্নীতির অভিযোগে ইডি গ্রেপ্তার করেছে জ্যোতিপ্রিয়কে, এখনও জেলে বালু। অসুস্থ হয়ে এখন ভর্তি আছেন হাসপাতালে। এই সময়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা কি নেই বালুর পাশে? রথীন ঘোষ খাদ্যমন্ত্রী প্রায় 3.5 বছর। এই সময়কালেও জেলাগুলির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ধমকেছেন খাদ্য দপ্তরের আধিকারিকদের। যে কথা বলা যায় একান্তে কিংবা মন্ত্রিসভার বৈঠকেও, সেই কথা কেন প্রকাশ্য সরকারি সভায় বললেন স্বপন দেবনাথ? সম্প্রতি স্কুলের জমি থেকে একটি সংস্থাকে দান করা নিয়ে বিতর্কে জড়িয়েছেন স্বপন দেবনাথ। স্কুলের জমি কিভাবে একটা সংস্থাকে দান? প্রশ্ন তুলে স্বপন দেবনাথকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাবও দিয়েছিলেন স্বপন দেবনাথ। তাই কি প্রকাশ্য মঞ্চেই দুর্নীতির বিরুদ্ধে সরব স্বপন দেবনাথ? উঠছে প্রশ্ন। রদবদলের সামনে থাকা তৃণমূলে তিনি কি এখন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার চেষ্টায়? সুযোগ পেয়ে রথীন ঘোষ কি সব দায় ঝেড়ে ফেলে দিলেন জ্যোতিপ্রিয় জমানার ঘাড়ে? সবে কি দলের সেনাপতির নজর টানতে? চর্চা শুরু হচ্ছে তৃণমূলের অন্দরে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।